আলা হযরত মাত্র 30 দিনে হাফেজ কোরআন হয়েছেন। আলা হযরত একটা বয়ানে গিয়েছেন, সেখানে আলা হযরতের নামের আগে হাফেজ ঘোষণা করা হয়েছে। তো আলা হযরত হাফেজ ছিলেন, এটা শোনার পরে তিনার ভিতরে একটা আফসোস, হতাশা কাজ করছে, হায় মানুষ আমাকে হাফেজ বলে ফেললো, আমি তো হাফেজ না। তিনি প্রথম রমজান থেকে 30 রমজান 30 দিনে প্রত্যেক দিন মাগরিবের পরে একজনকে এক পারা করে শোনাতেন, ওই এক পারা করে আবার নামাজে তেলাওয়াত করতেন। এইভাবে আমার আলা হযরত 30 দিনে হাফেজে কোরআন হয়ে গিয়েছে। তোমার তুমি জমা আছে এই লজ্ঞ ইমাম দেখা চাই আলা হযরতের দিলে হতা বুঝতে লাগবেন না বাজি। আর অজ্ঞ ইমাম আছে, আরা দিবারে ইমামে আহলে সুন্নাত মানি, আরা দিবারে 1500 শতাব্দীর মুজাদ্দিদ মানি, আর ইমামের অন্যতম কারামত দি ইবে 30 দিনে হাফেজে কোরআন হয়ে গিয়ে সুবহানাল্লাহ। আর ইমাম ইবে ইল্লাসিল জিবে 13 বছর বয়স ফতোয়া দেওয়ানি শুরু করে দিয়ে সুবহানাল্লাহ। আলা হযরতের বাবার কাছে একজনে ফতোয়ার জন্য এসেছে। আলা হযরত বলছেন ওই মুফতি সাহেব ভিতরে, নকি আলী উসমানী আলাইহির রাহমাত, তিনি বলছেন আলা মুফতি সাহেব কোথায়, একটু বলেন না বাবা, মুফতি সাহেব কোথায়? ভিতরে। ওই মহিলা ভিতরে গিয়ে দেখছে তালাকের মাসালা নিয়ে এসেছে। অনেক লম্বা ঘটনা, আমাদের সময় শেষ, সংক্ষেপে বলছি। ওই মহিলা দরজায় উকি মেরে দেখছে ওইখানে তো ছোট একটা বাচ্চা, 13 বছরের একটা ছেলে বসা আছে, সুবহানাল্লাহ বলেন না। ওই মহিলা দৌড়ে এসে আল্লামা নকি আলী উসমানী আলাইহির রাহমাকে বলছেন, আলা হযরতের বাবাকে বলছেন যে হুজুর এখানে তো ছোট একটা বাচ্চা। বলে আরে ছোট বাচ্চা না, ওইটাই মুফতি সাহেব, সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে ব্রেলি শহরের সবাই যেটা তালাক হয়ে গিয়েছে বলে ফতোয়া দিয়েছেন। তৎকালীন সময়ের ওই শহরের সবাই এই ফতোয়ায় একমত যে তালাক হয়ে গিয়েছে। আর একমাত্র আলা হযরত বলছেন না, এটা তালাক হয় নাই। অবশেষে পুরা ভারতবর্ষে এই মাসালা নিয়ে গন্ডগোল লেগে যাওয়ার পরে প্রমাণ হচ্ছে আমার সৈয়দি আলা হযরত যেই ফতোয়া দিয়েছে এটাই সঠিক। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? এই লজ্ঞ ইমাম দেখা যায়। আমাদের মুজাদ্দিদ, আমাদের আলা হযরত এমন ছিলেন যিনি 1000-এর উপরে কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ। কেন ডর করে হন না, সুবহানাল্লাহ। যিনি ফতোয়ার কিতাব 30 খণ্ডে লিখেছেন, সুবহানাল্লাহ। কোরআন শরীফ 30 পারায়, বুখারী শরীফ 30 পারায়। তিনি ফতোয়াও লিখেছেন কয় পারায়? এটার নাম ফতোয়ায়ে রাজুলিয়া, সুবহানাল্লাহ। আমার আলা হযরতকে মক্কাতুল মুকাররমার মধ্যে তৎকালীন সময়ের খারেজিরা ধরেছেন, তো তুমি তো বলো তোমার নবী ইলমে গায়ব জানে, আজকে আমাদেরকে এখানে প্রমাণ দিয়ে যাইতে হবে, নয়তো সারাসারি নেই। কি নাই? নোমাতেরি তারা কি নাই? আলা হযরত সেখানে কিতাবাদি কোনো কিছু নিয়ে যান? আলা হযরতের ইলমের তাজাল্লি কেমন ছিল, ইলম কেমন ছিল? আলা হযরত হজে গিয়েছেন, সেখানে তৎকালীন সময়ের মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আরবের সমস্ত বড় বড় আলেম যারা খারেজি সম্প্রদায় আছেন, তারা আলা হযরতকে ধরেছেন যে আপনি তো বলে থাকেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানে,
দেখি এটার আজকে প্রমাণ দিয়ে যেতে হবে, নয়তো কোনো ছাড়াছাড়ি। তারা এইভাবে আজকে নয় তখনও শয়তানি করত, এর আগেও করত, এখনো করছে, ভবিষ্যতেও। শয়তানের কোনো ছুটি, শয়তানের ছুটি আসেনি। শয়তান দিয়ে একবার দায়িত্বে নিছে, দায়িত্ব ছাড়াছাড়ির কাজ এটার লাই। শতান হন্য কেন বুঝিবেন, যিনি ক্ষমতা বইবার বড় ক্ষমতা নসারিব, ইবের নাম শতান। আর ভাই হলে এখন নারাজ হচ্ছে, আর দেশের কেউ বালানো তো ক্ষমতা কেউ ছাড়িবার লাই। ৭১ নেই পর্যন্ত যতজন বলছে ধাক্কায় নামাম বুঝছি, ঠিক আছে না? ঠিক আছে না? এখন হইলে ফাটি যারা করে বেকিনের গাছেন জনে উড়িব, আই হইলে তোমারও হইলে কেউ বালানো। শতানের আলামত হই দেরি, শতানো ছুটি, শতানের খেলাফত স্থানান্তরিত নয়। ইবে দায়িত্ব লইয়ে দে লইয়েছে, আর ইবে চাইতো না কি জানি হইতাম চাইলাম। ও আচ্ছা, মক্কাতুল মুকাররমার মধ্যে আলা হযরত আজিমুল বরকাত ইমাম শাহ আহমদ রেজা খান সাহেব বেলবি আলাইহির রাহমা, এনাকে সবাই ধরেছেন যে আপনি নবীর ইলমে গায়বে বিশ্বাস করেন, এটার প্রমাণ আজকে এখান থেকে দিয়ে যেতে হবে, নয়তো আপনাকে ছাড়া হবে। আলা হযরত বলেছেন কলম দাও, খাতা দাও। আলা হযরত ওইখানে সমস্ত আলেমকে বসিয়ে দিয়েছেন, সবাইকে বসিয়ে রেখে এক বসায় ৮ ঘন্টার ভিতরে আদ-দাওলাতুল মাক্কিয়া নামক একটি কিতাব লিখে তৎকালীন সময়ের মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আরবের সমস্ত আলেমের জবান বন্ধ করে দিয়ে একটি কিতাবের মাধ্যমে জবাব দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আলা হযরত।